অপমান থেকে জন্ম নেওয়া এক প্রাসাদ, যা পরে হয়ে ওঠে বাংলাদেশের ইতিহাসের অংশ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতকাল ঘুরে এলাম পুরান ঢাকার ঐতিহাসিক রোজ গার্ডেন প্যালেস থেকে। বাইরে থেকে এটি শুধু একটি পুরাতন প্রাসাদ মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে অভিমান, স্বপ্ন, পতন, হাতবদল আর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। 1931 সালের ধনী ব্যবসায়ী ও জমিদার ঋষিকেশ দাস এই প্রাসাদ নির্মাণ করেন। সে সময় পুরান ঢাকার অভিজাত সমাজের অন্যতম আড্ডা ও সামাজিক আয়োজনের কেন্দ্র ছিল বলদা গার্ডেন। প্রচলিত কাহিনী অনুযায়ী ঋষিকেশ দাস একদিন বলদা গার্ডেনে একটি জলসার অংশ নিতে গিয়েছিলেন, কিন্তু তিনি অভিজাত বংশের না হওয়ায় সেখানে চরমভাবে অপমানিত হন। সেই অপমান তিনি মেনে নিতে পারেননি। অভিমান থেকে সিদ্ধান্ত নেন তিনি এমন একটি বাগানবাড়ি নির্মাণ করবেন যা সৌন্দর্য ও অভিজাত্যে বলদা গার্ডেনকেও ছাড়িয়ে যাবে। এরপর টিকাটুলিতে তিনি তৈরি করেন এক দৃষ্টিনন্দন প্রাসাদ। চারপাশে দেশ বিদেশ থেকে আনা হয় গোলাপ গাছ, এবং এখানে এত বেশি গোলাপ গাছ থাকে আর সেই জন্যে এর নাম হয়েছে রোজ গার্ডেন। হ্যাঁ, এখানে নিয়মিত সঙ্গীতানুষ্ঠান, জলসা ও অভিজাতদের সামাজিক অনুষ্ঠান করা হতো। মূলত এটি প্রথমে বসবাসের জন্য নয়, বিনোদন ও সাংস্কৃতিক আসরের জন্য নির্মাণ করা হয়েছিল। কিন্তু এই বিলাসবহুল জীবনধারা এবং বিপুল ব্যয়ের কারণে ঋষিকেশ দাস ধীরে ধীরে আর্থিক সংকটে পড়েন। তিনি বিভিন্ন জায়গায় এটা বিক্রির জন্য ধর্ণা ধরেন। বিভিন্ন সূত্রে জানা যায় 1927 এবং 1936 সালের উল্লেখ পাওয়া গেলেও অধিকাংশ ইতিহাসভিত্তিক বর্ণনায় বলা হয় নির্মাণের কয়েক বছরের মধ্যেই তিনি দেউলিয়া হয়ে পড়েন এবং প্রাসাদটি শেষ পর্যন্ত 1936 সালে বিক্রি করতে বাধ্য হন। প্রাসাদটি কিনে নেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও বই ব্যবসায়ী খান বাহাদুর কাজী আব্দুর রশিদ। তিনি ভবনটির নাম পরিবর্তন করে রাখেন রশিদ মঞ্জিল। তার সময়ে ভবনটির নতুন পরিচর্যাও গুরুত্ব পায়। এছাড়াও 1944 সালে কাজী আব্দুর রশিদের মৃত্যুর পর তার বড় ছেলে কাজী মোহাম্মদ বশির, যিনি হুমায়ুন সাহেব নামে পরিচিত ছিলেন, এই প্রাসাদের দায়িত্ব তিনি নেন। এরপর থেকে স্থানীয় মানুষের কাছে এটি হুমায়ুন সাহেবের বাড়ি নামে পরিচিত হয়ে ওঠে। এরপর আসে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, 1949 সালের 23শে জুন। এই প্রাসাদেই প্রতিষ্ঠিত হয় আওয়ামী মুসলিম লীগ। পরবর্তীতে 1955 সালে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ আওয়ামী লীগ রাখা হয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ পরবর্তী সময়ে এই দলই স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়। 1970 সালে ভবনটি লিজ নেয় মোশন পিকচার লিমিটেড। তখন থেকে এখানে অসংখ্য বাংলা চলচ্চিত্র, নাটক ও টেলিফিল্মের শুটিং শুরু হয়। এই কারণেও নতুন প্রজন্মের কাছে জায়গাটি ব্যাপকভাবে পরিচিত। 1979 সালে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর ভবনটিকে সংরক্ষিত ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে ঘোষণা করে। অবশেষে 2018 সালের 8ই আগস্ট সরকার ভবনটি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয় এবং প্রায় 331.70 কোটি টাকায় রোজ গার্ডেন ক্রয় করে। একই বছরের সেপ্টেম্বর মাসে মালিক পরিবারের কাছ থেকে আনুষ্ঠানিক দলিল গ্রহণ করা হয়। ভবিষ্যতে এটিকে জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনা হিসেবে সংরক্ষণের পরিকল্পনাও ঘোষণা করা হয়। আজ যখন এই প্রাসাদের বারান্দায় দাঁড়াই, তখন মনে হয় এটি শুধু একটি সুন্দর স্থাপনা নয়, এটি এক ব্যক্তির অপমান থেকে জন্ম নেওয়া স্বপ্ন, একটি পরিবারের ইতিহাস, বহু মালিকানার পরিবর্তনের গল্প, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ স্মারক। 100 বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদ যেন নীরবে বলে যায়, ইতিহাস শুধু কখনো বইয়ের পাতায় থাকে না, কিছু ইতিহাস ইট পাথরের মাঝেও বেঁচে থাকে। আমি চেষ্টা করেছি রোজ গার্ডেনের ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে ফলো করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।